হয়েছে। তাপগতিবিদ্যা। জি স্যার। জানার আগে দুটা জিনিস তাপগতিবিদ্যা সম্পর্কে জানতে হবে, একটা হলো তাপ। জি স্যার। আর একটা তাপমাত্রা। তাপমাত্রার পার্থক্য কি? বলো। স্যার তাপ কি, তাপমাত্রা কি? স্যার তাপ হচ্ছে স্যার একটা মানে উপাদান আর কি, আর তাপমাত্রা হচ্ছে এটা প্রকাশের কি রাশি। এর উপাদান? স্যার এইচ। তাপ উপাদান কি? কি আবার এটা উপাদানটা আবার কি? স্যার তাপ স্যার তো একটা মানে আর কি, মানে তাপ লাগতেছে এটা স্যার জানি না স্যার, এই বিষয়ে ধারণা নেই। বিষয়ে ধারণা নেই স্যার, আগেই কইছি। আমি এটা তোমার তো বলছিলাম ওই যে যখন চ্যাপ্টারটা পড়াইতেছিলাম, জুলের তাপীয় ক্রিয়ার সময় তোমরা বলছি, মনে আছে? তাপ আর তাপমাত্রার পার্থক্য। জি স্যার। কি বলছিলাম? এটা মনে নেই স্যার, অনেকদিন আগে স্যার। তাপ হলো এক প্রকার শক্তির রূপ। তাপ। জি স্যার, এক প্রকার শক্তি। এক প্রকার শক্তি। জি স্যার। তাপমাত্রা স্যার একটা রাশি। হ্যাঁ বেটা, রাশি আনতেছে। তাপমাত্রা হইল বস্তুর ওই তাপীয় অবস্থা। জি স্যার। যা নির্ধারণ করে বস্তুটি তাপ দিবে না নিবে। জি স্যার। কি বলছি? বস্তুটি স্যার তাপ দিবে না নিবে। এতটুক তো বলি না, পুরো কথাটা বলো। তাপমাত্রা হইল বস্তুর ওই তাপীয় অবস্থা। ওই তাপীয় অবস্থা যা নির্ধারণ করে তাপ দিবে না, বস্তুটি তাপ দিবে না নিবে। বস্তুটি তাপ দিবে না নিবে। ঠিক আছে? জি স্যার। আবার বলো, তাপমাত্রা কি? স্যার তাপমাত্রা হচ্ছে স্যার একটা এমন একটা স্যার যেটা স্যার তাপ দিবে না নিবে। সুন্দর করে বলো। বস্তুর ওই তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি তাপ দিবে না নিবে। আবার বলো। স্যার তাপমাত্রা হলো বস্তুটির ওই তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে বস্তুটি তাপ দিবে না নিবে। আর তাপ কি? স্যার তাপ স্যার এটা স্যার বলেন স্যার। মাত্র না বললাম বেটা। স্যার তাপ হচ্ছে স্যার কি স্যার? স্যার মনে নেই স্যার, হ্যাঁ আবার একটু বলেন স্যার। এটা মনে করতাম গিয়ে মস্ত করতাম, এটা বললেছি। তাপ কি এক প্রকার? স্যার এক প্রকার মানে শক্তি। শক্তি শক্তি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো না? না স্যার। হ্যাঁ না স্যার। তাহলে মাত্র বললাম, এটা ভুলে গেলে কেমনে হবে? সেটা মনে করতাম ইসলাম লেগে। কি বাসা কি ঝগড়া করে কোনো? না স্যার, এটা বিষয়। হ্যাঁ, আজ থেকে কার সাথে ঝগড়া করছো? না স্যার। তাহলে কি বললাম, তাপ কি? তাপ হচ্ছে একটা শক্তি, আর তাপমাত্রা হচ্ছে স্যার বলবা বস্তু তাপীয় ওই তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে বস্তুটি তাপ দিবে না নিবে। দুটা বলতে ভুল হবে আরো? না স্যার, মনে থাকবে স্যার। কালকে জিগাইলে তো আবার কইবে স্যার মনে নাই, এটা হয়ে যায়। স্যার হ্যাঁ সমস্যা নাই, এটা হলো বেসিক। জি স্যার। এটা যদি না বুঝো পড়তে সমস্যা হবে। জি স্যার। তাপ আর তাপমাত্রা পার্থক্য বুঝছো? জি স্যার। তাপমাত্রার পরিমাপ, ঠিক আছে? জি স্যার। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? স্যার বলো, তাপমাত্রা পরিমাপের একটা যন্ত্রের নাম বলো যেটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। স্যার কি যন্ত্রের? সেলসিয়াস স্কেল। হ্যাঁ বেটা, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? স্যার তোমার জ্বর কি দিয়ে মাপো? স্যার থার্মোমিটার। আর তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। ঠিক আছে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রা পার্থক্য নির্ণয় করা সম্ভব তাকে কি বলা হয়? থার্মোমিটার। থার্মোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মনোযোগ দাও। জি স্যার, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর স্যার তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, বিভিন্ন বস্তুর তাপমাত্রা পার্থক্য নির্ণয় করা যায়, জি স্যার, তাকে কি বলা হয়? স্যার থার্মোমিটার। জি স্যার। খাইছো? জি স্যার। দেখে মনে হইতেছে কেমন জানি মানে উল্টে আছো। হ্যাঁ কি হয়েছে? স্যার হয়েছে না স্যার কিছু? কোনো সমস্যা? না স্যার। মানসিক, শারীরিক? না স্যার। তাহলে কি সমস্যা, কি নিয়ে ভুগতেছো? মুখ দেখে মনে হইতেছে যে ভিতরে কিছু একটা চলতেছে। না স্যার। হ্যাঁ পড়াশোনা মনোযোগ দাও। প্রাইভেট পড়তে আইছো না? জি স্যার। কি থার্মোমিটার কাকে বলে? স্যার এই অধ্যায়টা শেষ হইতে কয়টা ক্লাস লাগবে? এইটা চিন্তা করতেছো বই বইয়া? না স্যার। স্যার চারটা তো দিত না? তুমি যদি আমার 2টা শেষ করে দিলাম পরে কি করবা? স্যার তাই তো ভালোই স্যার। হ্যাঁ
জি স্যার। আচ্ছা বুঝো না বুঝলে নাই শেষ করে জায়গা নাকি? আচ্ছা স্যার মানে এডিট তো স্যার মানে একবারে স্যার আগেরটার মতো 4 ক্লাস হইতো না স্যার? 4 ক্লাস হইলে তো হইবে। 4 ক্লাস শেষ হবে, এটা সমস্যা না। জি স্যার 4 ক্লাস হইলেই হইব স্যার। তুমি কেমন পড়তেছো এটা হলো ডিপেন্ড করতে জি স্যার। তুমি কেমন নিজে স্যার। নিতে পারবা, তুমি কেমন কুলাইতে পারবা, স্যার কুলাইতে পারবো স্যার, সমস্যা নাই। কুলাইতে পারবা। জি স্যার। এমনিও তো স্যার এটা আগেরটা স্যার 5 ক্লাসে শেষ হয়েছে, এটা স্যার 4 ক্লাসে তো এমনি শেষ হইব। এটা ছোটোর দেয় না আগেরটাতে। ছোট দেই তাপগতি তো পড়ছো জীবনে আগে কোথাও ছিল? স্যার মনে হইতেছে স্যার প্রথম অধ্যায় না, ছোটোই তো স্যার। আগে কোথাও ছিল? না স্যার। চলো তোর আগে কোথাও ছিল? স্যার আছে হ্যাঁ, 9, 10 তো আছে। তাইলে দুটো পার্থক্য আছে না? জি স্যার। তবুও আমি চেষ্টা করবো 4-5 ক্লাস শেষ করার জন্য। জি স্যার। তুমি যদি কুলায় যেতে পারো তাহলে তো আমার সমস্যা নেই। জি আছে? স্যার। না স্যার। আচ্ছা জি। তাহলে তো তাপ এটা কি বুঝছি? জি স্যার। তাপগতিবিদ্যার কয়েকটা সূত্র আছে, জি স্যার। ঠিক আছে? প্রথম সূত্রটাকে বলা হয় শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র। জি স্যার। শূন্যতম সূত্র কি বলা হয়? কই স্যার এই সূত্র? এই যে শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যা কি সূত্র? শূন্যতম সূত্র। কি বলছে? দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে তবে প্রথমোক্ত বস্তুটি জি স্যার। প্রথমত বস্তু দুটি পরস্পর কি থাকবে? তাপীয় সাম্যাবস্থায় থাকবে। দেখো চিন্তা এরকম, ধরো একটা এরকম, এটা একটা বস্তু, জি স্যার। ঠিক আছে? এটা ধরো এরকম হলো, এটা হলো ধরো থিটা ডিগ্রি সেলসিয়াস, জি স্যার। ঠিক আছে? এখন এটার সাথে দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থা, মানে কি দুইটা বস্তুর সংস্পর্শ জি আছে। স্যার। এটা কি থিটা মানে প্রথমটা কি আর থিটা? দেখো জি স্যার। পরে চিন্তা করো। ধরো এটার টেম্পারেচার হলো থিটা, জি স্যার। ঠিক আছে? জি স্যার বুঝছি। বলছে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে যে তাপীয় তাপীয় সাম্যাবস্থা মানে কি? এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটাও থিটা, জি স্যার। ঠিক আছে? যদি দুটি বস্তু, এই যে 1 আর 2 দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম দুটি বস্তু মানে এইটা আর এইটা, মানে এ আর বি, ধরো সি, ঠিক আছে? এ বি যদি সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে এ আর বি পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকে। স্যার মানে সংযুক্ত আছে, এটি তো সংযুক্ত আছে। হ্যাঁ, এটা বলছে যে যদি এ বি দুইটা বস্তু সি এর সাথে কি সংযুক্ত না? জি স্যার। তার সংযুক্ত হইলে অবশ্যই তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। মানে এইটার যে ধরো এটার টেম্পারেচার থিটা সমান 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে এটার সমান থিটা সমান কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এটারও কি থিটা সমান 10 ডিগ্রি সেলসিয়াস। এটাই বলছে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা, মানে কি একই তাপের যদি হয়ে থাকে, তাপীয় সাম্যাবস্থা যদি থাকে, তাহলে প্রথম দুটি বস্তু একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা বুঝছো না? না স্যার। মাথার উপরে যাইতেছে? না স্যার বুঝছি, মানে আরেকটু বলেন স্যার। তুমি দুইটা বস্তু নিলা, জি ঠিক আছে? দুইটা বস্তু নিলা, এটা ধরো এখানে চিন্তা করো, দুটো কলম নিলাম আমি। জি স্যার। এটা তৃতীয় একটা কলম, ঠিক আছে? মানে 3 নম্বর এই কলমটার যে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, জি স্যার। আর এই দুটো হলো 5 করে। এখন আমি দুটার এই সংস্পর্শে লাগাইলাম, ও তাহলে কি এই তিনটাই এক তাপমাত্রা হয়ে যাবে না? বুঝছি। হয়ে যাবে কিনা? এখন এটা হলো সূত্র, দুইটা বস্তু, এই যে এই কলম আর এই কলম, যদি তৃতীয় 3 নম্বর কোনো বস্তু, তাহলে তো স্যার এটা তাপ কমে যেত না? হ্যাঁ, তিনটা সাম্যাবস্থা এসে পড়বে না? জি স্যার। তা এটার তাপ কমে যাবে, এগুলো তাপ বাইরে যাবে। ধরো এটা হচ্ছে 10 ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস, আর এটা 5 করে তো এটাতে যদি তাপ এটার মধ্যে জায়গা আছে যাবে গা। জি স্যার। বুঝছো? তাহলে স্যার ধরো এই সবগুলো একত্রে 7 হয়ে গেল, এখন ও জি স্যার মিশ্রণ 7 হয়ে গেল, বুঝছি। ক্লিয়ার? জি স্যার। 7 ডিগ্রি, তাহলে কি তাপীয় সাম্যাবস্থায় আছে জি না? স্যার সমবস্থা আছে। সবগুলো একই তাপমাত্রায় জি আছে না? স্যার। এটাই বলছে যে প্রথম দুইটা বস্তু যদি 3 নম্বর কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে। তাহলে স্যার এটা 10-এর থেকে বেশি? আরে বেটা, এটা হলো সাম্যাবস্থা, তোমার আমি দেখাইছি। এমনিতে ধরো টেম্পারেচার 15 এটার, ঠিক আছে? আর এইগুলো ধরো এরকম 7 ডিগ্রি আছে, এটা 7 ডিগ্রি বুঝছি আছে, স্যার। ঠিক আছে? পরে তিনটা যখন একসাথে মিশাইলাম, এটা 10 হয়ে গেল, এটারও 10 হয়ে গেল, এটারও 10 হয়ে গেল। বুঝছি স্যার বিষয়টা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার এমন কোনো বুঝছি। প্রশ্ন? না স্যার। আচ্ছা, দেখো উষ্ণতামিতি ধর্ম, ঠিক আছে? জি স্যার। আরেকটা জিনিস, এই যে
এই সূত্রের উপর ভিত্তি করে, শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে, এই যে দেখো তাপীয় সাম্যাবস্থার উপর সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। তার থার্মোমিটার কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়? এই তাপীয় সাম্যাবস্থার উপরিউক্ত সূত্রের উপর ভিত্তি করে। আরে বেটা, কোন সূত্র পড়ছো তুমি এখন? স্যার শূন্য, স্যার তাপগতিবিদ্যার কততম সূত্র? শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তোমার এই থার্মোমিটার তৈরি করা হয়। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, মানে এটার উপর ভিত্তি করে তাপীয় সাম্যাবস্থার উপরিউক্ত সূত্রের ক্লিয়ার করে থার্মোমিটার। বুঝছি স্যার। তোমার এই যে শূন্যতম সূত্র পড়ছো না, এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? জি স্যার, মানে দুইটা একই তো, সাম্যাবস্থা একই সূত্র বলেছি। এখন দেখো উষ্ণতা মিতি পদার্থ, এই জিনিসটা কি? উষ্ণতার পরিবর্তনে দেখো, উষ্ণতা মানে তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয়। কি বলছে? বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয়। যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা সম্ভব হয় তাকে বলা উষ্ণতামিত ধর্ম। ঠিক আছে? জিনিসটা কি আসলে চিন্তা করো, এটা থার্মোমিটার। থার্মোমিটার বাদ দাও, ধরো এটা একটা পদার্থ, এই কলমটা। ঠিক আছে? জি স্যার। আমি ধরি এই কলমটার দৈর্ঘ্য হইল 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। জি স্যার। এখন এটাতে আমি এটা ধরো তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস। এটার দৈর্ঘ্য কত? স্যার 10 মিটার। এই বেটা 2 সেন্টিমিটার, ওটা 10 মিটার। 2 সেন্টিমিটার। মাথাটা কই? জি স্যার, আমি এটা স্যার মনে করছি। একটা মাত্রা বাড়ি মানতে পারবে। কত? স্যার 2 সেন্টিমিটার। টেম্পারেচার কত? জি স্যার, টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস? স্যার 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস। দৈর্ঘ্য কত? স্যার 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। জি স্যার। এর টেম্পারেচার বাড়াই দিলাম 11 সেন্টিমিটার। সরি, টেম্পারেচার মানে 11 ডিগ্রি সেলসিয়াস। 11 ডিগ্রি সেলসিয়াস। কত বাড়াইলাম? কতটুকু বাড়াইলাম? 1 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলাম। এটা বাইরে গেল 1 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হয়ে গেল। মানে এটার তুমি বুঝো, আমি কনক্লুশনে যাই নাই। আরো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলাম, 12 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, হয়ে গেল 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। মানে তাপমাত্রা বাড়লে স্যার দৈর্ঘ্য বাড়তেছে। বিষয়টা বুঝো কি ধরনের? জি স্যার, ও বুঝছি। 13 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলাম, ঠিক আছে? 13 ডিগ্রি করে দিলাম, 5 হয়ে গেল। তাহলে কি এই যে দেখো তাপমাত্রা যে আমি 1 ডিগ্রি করে বাড়াইতেছি, 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়াইতেছি, এতে কি 1 সেন্টিমিটার করে বাড়তেছে না? 1 সেন্টিমিটার করে বাড়তেছে। জি স্যার। বিষয়টা বুঝছো? তার মানে কি নিয়মিত পরিবর্তন হইতেছে না? তাপমাত্রা তোমার যত বাড়তেছে তার সাথে সাথে দৈর্ঘ্যটা বাড়তেছে। জি স্যার। বিষয়টা বুঝছো? বুঝছি স্যার। এটা কি নিয়মিত পরিবর্তন না? তুমি 1 ডিগ্রি বাড়াইতেছো, সেন্টিমিটার 1 সেন্টিমিটার বাড়তেছে। তুমি 10 ডিগ্রি বাড়াইতেছো, সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাড়তেছে। এটা কি পরিবর্তন? এটা নিয়মিত পরিবর্তন। এখন অনিয়মিত কোনটা? ধরো তুমি 1 ডিগ্রি সেলসিয়াস প্রথমে বাড়াইছো, হয়েছে কি 1 সেন্টিমিটার বাড়ছে। ক্লিয়ার? পরে আবার 1 ডিগ্রি বাড়াইছো, পরে বেড়ে গেছে 0.5। তাহলে এটা কি নিয়মিত হইলো? না স্যার, অনিয়মিত হয়ে গেছে। জি স্যার। 1 ডিগ্রি না বেড়ে 0.5 বেড়ে গেছে, তাহলে এটা কি অনিয়মিত না? জি স্যার, অনিয়মিত। কিন্তু অনিয়মিত না, তোমার বলছি কি এখানে দেখো, উষ্ণতা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয়। জি স্যার। যে ধর্মের উপর ভিত্তি করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা সম্ভব হয় তাকে বলে উষ্ণতামিত ধর্ম। এখন তুমি একটা কলম নিলা, ঠিক আছে? ধরো ওই কত নিলাম, এই 10 সেন্টিমিটার। জি স্যার। 10 সেন্টিমিটার লম্বা কলম নিলা, ঠিক আছে? 10 সেন্টিমিটারের তাপমাত্রা ধরো 18 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, ঠিক আছে? এখন তোমাকে আমি যদি বলি, তুমি তো জানো, আর তুমি তো আগে জানো যে এই 2 সেন্টিমিটারের তাপমাত্রা হলো 10 সেন্টিমিটার। 2 ডিগ্রি সেলসিয়াস, 2 সেন্টিমিটার এর তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা হলো আমরা একটু আগে বললাম। এটা তুমি জানো। কিন্তু তোমাকে যদি আমি এইটা বলি যে 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এটা দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, তাহলে তুমি কি বলতে পারবা যে বস্তুটা 10 ডিগ্রি সেলসিয়াসে কত সেন্টিমিটার থাকে? স্যার আবার একটু বলেন স্যার। আমরা এটা কি এটা 2 সেন্টিমিটারে মানে 10 ডিগ্রি সেলসিয়াসে কত সেন্টিমিটার থাকে? এই কলমটা 2 সেন্টিমিটার। এখন ধরো তুমি এটা জানো আগে থেকে। জি স্যার। ঠিক আছে? এখন তোমাকে আমি বললাম এইটা ধরো এই লম্বা হয়ে গেছে 10 সেন্টিমিটার লম্বা কলমটা, কত ডিগ্রি সেলসিয়াস? 18 ডিগ্রি সেলসিয়াসে। এখন তোমাকে যদি বলি, তুমি কি বের করতে পারবা এখানে 10 ডিগ্রি সেলসিয়াসে কলমটা কত সেন্টিমিটার থাকবে? এই বের করতে পারবা কিনা? স্যার আগে বলবো হ্যাঁ স্যার আমি বের করতে পারবো। কিভাবে? কারণ জানি স্যার এটার পরিবর্তনটা নিয়মিত হয়। জি স্যার। 1 ডিগ্রি সেলসিয়াসে 1 সেন্টিমিটার বাড়ে, তাহলে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস করে কমাই তাহলে 1 সেন্টিমিটার করে কমবে। জি স্যার। তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে কলমটা 10 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটারে 2 সেন্টিমিটারে চলে যাবে। বিষয়টা বুঝছো? তাহলে এই যে আমরা টেম্পারেচারটা নির্ণয় করলাম, জি স্যার, এটা কিসের উপর ভিত্তি করে?
পদার্থের বিশেষ ধর্মের উপর ভিত্তি করে না? জি স্যার। ঠিক হলো এরকম হলো পারদে। পারদ কি হয়, ধরো পারদ একটা ধরো এরকম নলের ভিতরে থাকে, ঠিক আছে, এরকম একটা নলের ভিতরে থাকে, এরকম ধরো একটু পরিমাণ পারদ থাকে। তুমি যখন এটার মধ্যে তাপমাত্রা দিবা, ঠিক আছে, এটার মধ্যে কি দিবা? তাপমাত্রা। তাপ দিবা, সেটা তাপ দিবা, ঠিক আছে। তাপের কারণে এটা কি হয়? উপরে উঠে যায় আর এটা প্রসারিত হয়। প্রসারিত। এটার কি আয়তন বাড়ে। জি স্যার। আয়তন বাড়লে এখন চারপাশে জায়গা না পায়, উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে। ধরো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে এটা যেমন 1 সেন্টিমিটার যায়, ঠিক আছে। তুমি যখন 2 ডিগ্রি বাড়াইবা 2 সেন্টিমিটার যাবে, 3 ডিগ্রি বাড়াইবা 3 সেন্টিমিটার যাবে, সেটা বুঝছো? এই যে ধর্মটা, জি স্যার, এই যে ধর্মটা, এটাকে বলা হয় উষ্ণতামিতি ধর্ম। এই ধর্মটাকে কি বলা হয়? উষ্ণতামিতির ধর্ম। সেটা বুঝছো? জি স্যার। মাথায় কি ঢুকতেছে কিনা? মানে স্যার পারদের পরিমাণটা বেড়ে যায় না? না, পারদের পরিমাণ বাড়বে, মানে পারদ আসবে কই থেকে? তুমি আনবা কই থেকে? প্রসারিত হয়। পারদটা কি হয়? প্রসারিত হয়। বুঝছো? পারদটা কি হবে? প্রসারিত হবে। আমরা জানি তাপ গ্রহণে একটা বস্তু কি হয়? প্রসারিত হয় না? জি স্যার। তাপ গ্রহণে কি হয়? একটা বস্তু প্রসারিত হয়। তাপ নির্গত করলে প্রস্তুত কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। জি স্যার। বুঝছো? জি স্যার, বুঝছি। দেখবা চিনি শিরা, দেখছো চিনি শিরা? জি স্যার। জাল দিলে দেখো কত পাতলা থাকে, কিন্তু যখনই জুড়ায় যায় কত আঠালো হয়ে যায় না? জি স্যার। খেয়াল করছো কিনা এটা? আমি জিজ্ঞেস। জি স্যার, খেয়াল করছি। খেয়াল করছো? জি স্যার। ওইটা হলো তাপ গ্রহণে একটা বস্তুর আয়তন বেড়ে যায়, কিন্তু তাপ যদি ছাইড়া দেয় বস্তুটা, তাহলে কি আয়তন সংকুচিত হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে সেম এখানে যদি তুমি তাপ দাও, এটার আয়তন বেড়ে যাবে। আয়তন বাড়লে কি এর চারপাশে কি জায়গা আছে? না, তুমি এখানে এরকম সরু না দেয়ালটা, উপরে জায়গা, উপরের দিকে উঠতে থাকবে, এটা উপরের দিকে উঠতে থাকবে, এটা উপরের দিকে। এই জন্য আমরা যখন থার্মোমিটার দিয়ে মাপি, দেখবা যে উপরের দিকে উঠে গেছে দাগটা। বুঝছো কেন উঠে? বুঝছো? তাহলে এই ধর্মটাকে কি বলা হয়? স্যার এটা ধর্ম হইছে যে ধর্মটার নাম ঠিকই উষ্ণতামিতির ধর্ম। কি নাম? স্যার উষ্ণতামিতির ধর্ম। আর এই পদার্থটার নাম কি? স্যার যে পদার্থ এসব উষ্ণতামিতির ধর্ম প্রদর্শন করে তাদের বলা হয় উষ্ণতামিতি পদার্থ। উষ্ণতামিতি পদার্থ। তাহলে কি তাদের কি বলা হয়? উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার, মাথায় থাকবে। জি স্যার, উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, থার্মোমিটার কয় ধরনের? দেখো থার্মোমিটার কয়েক ধরনের থার্মোমিটার, যেমন পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, ঠিক আছে। তোমাদের এই সিলেবাসে পারদ থার্মোমিটার সম্পর্কে আলোচনা করা হয়েছে, বাকি দুইটা হলো হায়ার স্টাডিজের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এগুলো দরকার নেই আপাতত। ক্লিয়ার? জি স্যার। আর এখন আসো তাপমাত্রা স্কেল, ঠিক আছে। আমরা কি স্কেল ইউজ করি, কি থার্মোমিটার ইউজ করি তাপমাত্রা নির্ণয়ের জন্য? 3 ধরনের থার্মোমিটার আমরা ইউজ করি। কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথমটা হলো সেলসিয়াস স্কেল। কি স্কেল? সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল, যেটা দিয়ে আমরা পরিবেশের তাপমাত্রা মাপি, এত ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। যেমন তাপমাত্রা আজকে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কোন স্কেল দিয়ে মাপি? জি স্যার। কোন স্কেল দিয়ে মাপি? স্যার থার্মোমিটার স্যার। কোন থার্মোমিটার? সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার। সেলসিয়াস স্কেল। দ্বিতীয়টা হলো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট দিয়ে আমরা কি মাপি? জ্বর মাপি স্যার। জ্বর মাপি, শরীরের তাপমাত্রা মাপি। জি স্যার। 3 নাম্বারটা হলো কেলভিন স্কেল। কেলভিন স্কেল। কেলভিন দিয়ে আমরা বিভিন্ন বস্তুর বিভিন্ন ধরো হিসাব করার ক্ষেত্রে আমরা তাপমাত্রা মাপি। কোন স্কেল দিয়ে? কেলভিন স্কেল দিয়ে। আদর্শ স্কেল কোনটা? আদর্শ স্কেল, হ্যাঁ। পরম স্কেল কোনটা? আদর্শ বা পরম স্কেল কোনটা? কেলভিন স্কেল। আদর্শ বা পরম স্কেল কোনটা? আদর্শ বা পরম স্কেল কোনটা? কেলভিন স্কেল। জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ধরো আমি যে কোনো একটা স্কেল নিলাম, একটা থার্মোমিটার নিলাম, ঠিক আছে। কি নিলাম? থার্মোমিটার। এই থার্মোমিটারে 2টা বিন্দু থাকবে নির্দিষ্ট। কয়টা বিন্দু? 2টা নির্দিষ্ট বিন্দু থাকবে। একটা থাকবে, এই বিন্দুটার নাম হবে নিম্ন স্থির বিন্দু। কি বিন্দু? নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থির বিন্দু। জি স্যার, নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু। আর উপরেরটা থাকবে ঊর্ধ্ব স্থির বিন্দু। স্থির বিন্দু। ঠিক আছে? জি স্যার। এটা ধরো একটা স্কেল। এই দেখো, নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্বস্থির। নিম্ন স্থিরবিন্দুর সংখ্যাটা বড়। দেখো, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ প্রমাণ চাপে
বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা স্যার প্রমাণ চাপে মানে হ্যাঁ। নির্দিষ্ট একটা চাপে। প্রমাণ চাপ নির্দিষ্ট, প্রমাণ চাপ কি নির্দিষ্ট চাপ? মানে স্যার মানে যেই তাপমাত্রায় মানে বরফ প্রমাণ চাপ পানিতে কত? পরিণত হয়। কেমিস্ট্রিতে পড়ো নাই প্রমাণ চাপ কত? হ্যাঁ। মনে করো পরিবেশের প্রমাণ চাপ কত? স্যার পরিবেশ শোষণ করছি না। পরিবেশন পড়ো নাই? না স্যার। কেন? এর স্যার অধ্যায় পড়াইছেন দ্বিতীয় সেকেন্ড পার্ট না? সেকেন্ড পার্ট কি পড়তা না? স্যার পরে পড়াম স্যার, অধ্যায় স্কিপ করছি লাগে জানি না। পরিবেশন স্কিপ করছো? তোমাদের ফার্স্ট সেমিস্টারে না ছিল পরিবেশন? না মানে স্যার পরে পড়াম আর কি, আগে স্যার দ্বিতীয় অধ্যায় পড়তেছি। দ্বিতীয় অধ্যায় মানে? স্যার জৈব যৌগ পড়তেছি। জৈব যৌগ পড়তেছো? জি স্যার। তোমরা তো বেড়াই নেই। হ্যাঁ জি স্যার। পড়ো পড়ো পড়ো, জৈব যৌগ পড়ো। যাই হোক, পরিবেশনটা একটু মাথায় রেখো যখন পড়ো আর কি, জিনিসটা একটু মাথায় রেখো। প্রমাণ চাপ হইল 101। জি স্যার। প্রমাণ চাপ দেখো, যদি আমরা প্যাসকেল হিসাব করি, জি স্যার। চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেলে যদি হিসাব করি এরকম হয় 101, এটা হলো প্রমাণ চাপ। জি স্যার। ঠিক আছে, অথবা এটাকে 1 অ্যাটমসফিয়ারও বলা হয়। 1 অ্যাটমসফিয়ার। জি স্যার। এটাকে বলা হয় কি চাপ? 1 অ্যাটমসফিয়ার। হয় বেটা প্রমাণ চাপ। জি স্যার। কি চাপ? প্রমাণ চাপ। এই প্রমাণ চাপে, এই এত ডিগ্রি এত চাপে, এত প্যাসকেল চাপে, ঠিক আছে, জি স্যার, বরফ যদি পানির সাথে সাম্যাবস্থায়, মানে কি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা, এই সময় কি বরফ গলতে শুরু করে না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়, বরফ পানি হয়, ঠিক আছে। ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে কি তাপমাত্রা? নিম্ন স্থির বিন্দু। কি তাপমাত্রা? নিম্ন স্থির বিন্দু। ক্লিয়ার? জি স্যার। আর ঊর্ধ্ব স্থির বিন্দু দেখো, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, বা যে তাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্প হতে শুরু করে, ওটা কত তাপমাত্রা? স্যার এটা হচ্ছে 61 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওটা কত ডিগ্রি? 61 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 61 ডিগ্রি কইলা? স্যার পানি ফুটতে তো শুরু করে কত তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। 61 কইতে এলো স্যার, কত না বলছেন স্যার? সেমনি তো শোনা গেছে। 61 বলছি আমি বলছি ওটা 100 ডিগ্রি সেলসিয়াস। ও 100 ডিগ্রি, আমি স্যার 61 শুনছি। নৌকা তো বড় কে? জি স্যার। নৌকা তো বড় কে? সময়ই পাই না। সময় পাও না? না স্যার। বাসা দিতে থাও তো সময় পাও না কিন্দা। নেক্সট দিন যাতে নৌক না দেখি। জি স্যার। স্যার কয়েকদিন ধরে সময় পেয়েছি না, সিটি চলতেছে। ওটা স্যার প্রাইভেট। সিটি আজকে গেছে সিটি? জি স্যার আজকে কি গেছে। পরীক্ষা দিছো আজকে? স্যার ইংরেজি স্যার। কেমন দিলা ইংরেজি? স্যার ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে? জি স্যার। ইংরেজি প্রাপ্ত পড়ে নাকি? জি স্যার। ইংরেজি তোমাদের সিটি নাম্বার কি যুক্ত হয়? জি স্যার, এটা অর্ধবার্ষিক স্যার, এটা তো আর এইচএসসি তো আর এটা নাই। না এইচএসসি না, অর্ধবার্ষিকের কথাই জিজ্ঞাসা করছি। যুগ হয় না? জি স্যার। সিটি তোমাদের ইয়ার কবে? এই ইয়ারের, এই বছরের ফাইনাল কবে? স্যার ফার্স্ট ইয়ারের? স্যার এইচএসসি পরীক্ষার আগে, মানে এইচএসসি 25 এর আগে স্যার। এইচএসসি 25 কবে? জুনের শুরুর দিকে স্যার। 25 স্যার 29 তারিখ, জুনের 29 তারিখে। জুনের 29 তারিখ? জি স্যার 29 তারিখে। তোমাদের পরীক্ষার সময় মনে হয় না করাইতে পারবো। তোমাদের পরীক্ষার সময় আমাদের নিজের পরীক্ষা। স্যার কোন পরীক্ষা স্যার? ইয়ার ফাইনাল? স্যার কয়দিন? এই তো স্যার কয়দিন পরে দিতেন না? আমার ভাইবার সময়ের পুরাটা হয়তো স্যার কয়দিন? ধরো তোমার সপ্তাহে হয়তো আমি 2 দিন এরকম পড়াবো, 2 দিন, অথবা মানে যদি পড়তে হয়, তোমরা যদি পড়ো 2 দিন টানা অথবা 3 দিন টানা পড়াইতে হবে, না হলে আমার সম্ভব না। দেখা যাবে আমার এটা ফাইনাল বেটা, আমার এমবিবিএস লাইফের ফাইনাল পরীক্ষা। জি স্যার বুঝছি বিষয়টা। বুঝছো? এটা আমার হেলাফেলা করা যাবে না। হয়তো আমার পরীক্ষার 4 দিন বা 3 দিন আগে থেকে আমি তোমাদের পড়াইতে পারবো না। জি স্যার। এরকম পরে পরীক্ষা শেষ হবে, পরে আবার আমি 2 দিন। জাকির স্যার কি আপনার সাথে পড়ে? কোন স্যার? জাকির স্যার না স্যার, রাকিব স্যার। না ওনার তো পরীক্ষা শেষ। স্যার ওনার বন্ধ হয়েছিল আমাদের পরীক্ষার সময়। জি স্যার। আমার কাছে বায়োলজি পড়তাম, যে বন্ধ হয়েছে। এরকমই কিন্তু এটা ধরো তুমি যার কাছেই পড়ো এরকম। হ্যাঁ, তো আর যাদের কাছে পড়ো সবাই আমার জুনিয়র, বুঝছো? তারা তাদের সাথে না, আমরা ধরো যারা ফাইনাল দিব, ফাইনালের সাথে অন্য কোনো ব্যাচের তুলনা। জি স্যার। যেমন ভাই দিল, রাকিব ভাই দিল। জি স্যার। ওনার তো ফাইনাল, উনি জানে যে ফাইনালের ইয়া কত। স্যার ফয়সাল স্যার কি দিব? হ্যাঁ ফয়সাল আমরার সাথে। জি স্যার। তো ওই সময় হয়তো তোমাদের অনেক
আমার সব বেচারি আমার তো এরকম বন্ধ যাওয়া লাগবে। আচ্ছা ইয়ার ফাইনাল এটা স্যার মারাত্মক স্যার 5-6 বছরের ইয়ার কি হ্যাঁ 5 বছরের পরীক্ষা। যাই হোক পড়াই যাই। এখন নিম্ন স্থির বিন্দু, জি স্যার ঠিক আছে, আমরা ধরে নেই এটা হলো থিটা আইস, আর এটা হলো থিটা স্টিম। স্যার এটা আবার কি থিটা স্টিম মানে কি? জি স্যার এই তাপমাত্রায় স্টিম হয় পানি। মানে কি স্টিম মানে কি? বাষ্প। বাষ্প জি স্যার স্টিম মানে কি? স্যার বাষ্প বাষ্প। জি, আর থিটা আইস মানে কি? বরফ আইস মানে এই বিন্দুতে পানি বরফ হয়। বরফ হয় ক্লিয়ার? জি স্যার আরেকটা স্কেল নিলাম, ঠিক আছে। এইটার ঊর্ধ্বস্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু আমি জানি না, এটার জি, ঊর্ধ্বস্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু জানি না স্যার জানি না। এটার নিলাম আমি এক্স আইস নিম্ন স্থির বিন্দু, জি স্যার আর ঊর্ধ্বস্থির বিন্দু নিলাম এক্স স্টিম, ঠিক আছে। জি স্যার এক্স স্টিম। এখন এখানে একটা বিন্দু আমি কল্পনা করি, এখানে একটা বিন্দু আমি কল্পনা করি থিটা। এই থিটা বিন্দুতে এই স্কেলে তাপমাত্রা কত হবে? এক্স। এইটুকু আমরা নির্ণয় করবো থিটা দিয়ে। ধরো এই যে এই স্কেলটা আমার জানা স্কেল, এই স্কেলটা কি স্কেল? আমার জানা স্কেল। এটা জানি, এটা হলো ধরো একটা সেলসিয়াস স্কেল অথবা এটা একটা কেলভিন স্কেল। তার মানে এটা সম্পর্কে আমি জানি, কিন্তু এটা একটা অজানা স্কেল, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে এইখানে যদি আমি থিটা ডিগ্রি সেলসিয়াস নিই, এইখানে কতটুকু হবে? ঠিক আছে, এইখানে কতটুকু মানে ধরো এখানে এইটা কি, এটা যদি সেলসিয়াস স্কেল হয়, এখানে এই থিটা আই সমান কি 0 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই। থিটা স্টিম সমান কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা আমি জানি না। এখানে ধরো আমি থিটা সমান 60 ডিগ্রি নিলাম, তাহলে এই যে 60 ডিগ্রি সেলসিয়াস এটা এই স্কেলে কতটুকু হবে? এটা নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো স্যার? এটা কি তো অজানা স্কেল? হ্যাঁ, এটা হলো অজানা স্কেল, অজানা ঠিক আছে। জি স্যার থিটা মাইনাস থিটা আইস, থিটা মানে এই যে টেম্পারেচারটা, এইটা মাইনাস এইটা আইস আইস বাই থিটা মাইনাস থিটা আইস জি স্যার বাই থিটা স্টিম। থিটা স্টিম কত? 100 ডিগ্রি 100 ডিগ্রি। থিটা আইস 60 ডিগ্রি ও স্যার ইকুয়াল এক্স মাইনাস এক্স আইস এক্স আইস এক্স স্টিম মাইনাস স্টিম এক্স মাইনাস এক্স আইস। সূত্রটা মনে থাকবে? জি স্যার সূত্রটা মনে থাকবে? জি স্যার আচ্ছা, এই সূত্রের উপর ভিত্তি করে স্যার একটা বক্স দিলেন সূত্রের উপরে। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা তিনটা স্কেলের, ঠিক আছে, তিনটা স্কেল দেখব। সেলসিয়াস স্কেল যদি হয়, এটা কি স্কেল? সেলসিয়াস স্কেল সেলসিয়াস মানে এই সূত্রের উপর ভিত্তি করে স্যার। এটা ফারেনহাইট স্কেল। হ্যাঁ দেখো, জি স্যার কেলভিন স্কেল, এটা কেলভিন। তাহলে তিনটা স্কেল নিলাম। এটার নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। এটার ঊর্ধ্ব স্থির বিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। এটা নিম্ন স্থির বিন্দু হলো 32 ডিগ্রি ফারেনহাইট। ঊর্ধ্ব স্থির বিন্দু 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। জি স্যার নিম্ন স্থির বিন্দু 273 কেলভিন, আর ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 373 কেলভিন। কেলভিন সূত্র হচ্ছে যেই সূত্রতে যাই দেখো, জি স্যার এত চিন্তা করো। এই দেখো, জি স্যার থিটা মাইনাস থিটা আইস কত? 0 ডিগ্রি সেলসিয়াস নাকি? জি স্যার বাই কত? 100 ডিগ্রি ও সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস। এটার মধ্যে আর কি আইস আর স্টিম হবে না। এখানে দেখো এক্স এক্স মাইনাস ফারেনহাইট স্কেলে চিন্তা করো কত? 32 ডিগ্রি ফারেনহাইট, জি স্যার 212 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? জি স্যার সমান। আবার চিন্তা করি এটা এক্স, এটা হলো কেলভিনের জন্য। জি স্যার কেলভিন মাইনাস কত? 273 ডিগ্রি কেলভিন নাকি? জি স্যার 373 মাইনাস 273 কেলভিন। ক্লিয়ার? জি স্যার কোনো সমস্যা আছে? না স্যার এখানে হবে থিটা বাই 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে হবে এক্স মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট বাই হবে কত? 180 ডিগ্রি 80 ডিগ্রি ফারেনহাইট। আর এটা এক্স এখানে মাইনাস এক্স মাইনাস 273 বাই 100 বাই হলো 100, ঠিক আছে। জি স্যার এখন এটা কি সেলসিয়াস স্কেল না? জি স্যার এই থিটার জায়গায় আমরা দিয়ে দিই সি, জি স্যার বুঝার সুবিধার্থে। থিটার জায়গায় কি দিয়ে দিলাম? স্যার সি সি, যাতে এটা বুঝে এটা সেলসিয়াস স্কেল। জি স্যার এই এক্স জায়গায় দিয়ে দিই এফ, যাতে বোঝা যায় ফারেনহাইট স্কেল। জি স্যার
32 বাই হইলো 180, আর এটা হলো কেলভিন, কে দিয়া দিই, জি স্যার। সমস্যা আছে? না স্যার। 273 বাই 100। এখন আমরা ভাগ দিই, জি স্যার। ঠিক আছে, 20 দিয়ে ভাগ দিই, কত দিয়া? 20। তাহলে c বাই 20, সরি c বাই 5 জি স্যার। ইকুয়াল f minus 32 by 9 equal k minus 273 by 5। ঠিক আছে, সুবিধার জন্য। জি স্যার। এইটাই হলো তোমার এক স্কেল থেকে অন্য স্কেলের রূপান্তর। তোমাকে যদি দেওয়া থাকে যে ধরো সেলসিয়াস স্কেলে আমি তোমার 10 ডিগ্রি সেলসিয়াস দিলাম, কেলভিন স্কেলে নির্ণয়। হ্যাঁ, এটা কেলভিন স্কেলে কত হবে? তাহলে জাস্ট এখানে 10 ডিগ্রি বসাইবা, ঠিক আছে, এখানে কি আমরা 273, পরে জাস্ট কে এর মানটা বের করে নিবা। তোমার আমি সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি দিলাম, তুমি ফারেনহাইটে বের করবা, তাহলে এই সেলসিয়াস জায়গায় 10 বসায় দিবা, পরে এফটা বের করবা। হিসাব বুঝছো? বুঝছি স্যার। হিসাব বুঝছো? জি স্যার। এই হলো তোমার স্কেল গেল, ক্লিয়ার? জি স্যার। এখানে যা আছে সব আমি 3 লাইন আমি লিখে দিলাম তোমার। জি স্যার। দরকার আছে এগুলো পড়ার? না স্যার, দরকার নেই। এখানে যা দিছি ওইখানে যা আছে সবটাই এখানে দেওয়া। জি স্যার। ত্রয়িত বিন্দু জিনিসটা কি? একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন, তরল এবং বায়বীয় সাম্যাবস্থায় থাকে, বায়বীয় রূপে সাম্যাবস্থায় বলা হয় পানি ত্রয়িত বিন্দু। চিন্তা করো, একটা নির্দিষ্ট তাপ দিলাম, একটা নির্দিষ্ট চাপ দিলাম, একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট টেম্পারেচারে পানি, বরফ এবং জলীয় বাষ্প যদি একসাথে থাকতে পারে, ওই তাপমাত্রাটাকে কি বলা হয়? পানির ওই বিন্দু, ওই তাপমাত্রাটাকে কি বলা হয়? ত্রয়িত বিন্দু। পানি ত্রয়িত বিন্দু। 4.58 মিলিমিটার মার্কারি চাপে, 4.58 মিলিমিটার মার্কারি চাপে। পরিবেশের চাপ কতটুকু? বায়ুমণ্ডলের চাপ কতটুকু? কত মিলিমিটার মার্কারি? স্যার 4.58 বেটা। স্যার বায়ুমণ্ডলের কত? বলো বলো বলো। স্যার জানি না। এগুলা কি জানার কথা কি না? বলো আমার, এগুলা জানার কথা না? জি স্যার। এগুলা তো বেসিক জিনিস স্যার, এটা ধারণা নাই এই সম্পর্কে। এই সম্পর্কে ধারণা থাকা লাগবে, এটা নাই যে এটা বললে এড়ায় যাওয়া যাবে না। জি স্যার। ঠিক আছে, বাসবা পরীক্ষায় এটা বললা যে এটা এই সম্পর্কে ধারণা নাই, আমি এই সময়টা লিখবো না, বাসা যাবে? না স্যার। চান্স আছে কোনো? না স্যার। দেখা যায় এটা সৃজনশীল আসলো এই সম্পর্কে যে লেখো পরিবেশ রসায়ন থেকে, পরিবেশ রসায়ন পড়লা না, ঠিক আছে, সৃজনশীল আসলো, এখন তোমার আর কোনো চান্স নেই, তাহলে বাইচে যাওয়ার সুযোগ আছে? না স্যার। বাইচে যেতে পারবা, প্লাস যদি না ইচ্ছা থাকে বাইচে যেতে পারবা। হ্যাঁ, যদি পাস করলেই হইলো, এই চিন্তা যদি থাকে, হ্যাঁ, যারা এই চিন্তা করে তারা বাইচে যেতে পারবে, কিন্তু তোমার বাইচে যাওয়া সম্ভব? কারণ তোমার চিন্তা কি? ক্লাস পাও। তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কি জিনিসটা কি? পরিবেশের চাপ 760 মিলিমিটার মার্কারি সমান 76 সেন্টিমিটার মার্কারি সমান 1 এটিএম চাপ সমান 101.325 প্যাসকেল। কি লিখলাম? স্যার পরিবেশের চাপ। স্যার বায়ুমণ্ডলের চাপ কি? পরিবেশে বায়ুমণ্ডলের চাপ। হ্যাঁ, নির্দিষ্ট স্যার। পরিবেশেও না, এটা হলো ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের চাপ। জি স্যার, নির্দিষ্ট আর কি মানে। হ্যাঁ, বলো বলো। স্যার 10,000 না স্যার, 1,01,325 প্যাসকেল সমান 1 এটিএম 76 সেন্টিমিটার 760 মিলিমিটার। তাহলে আমি যদি তোমাকে বলি যে সেন্টিমিটারে পরিবেশের চাপ কত? 76 সেন্টিমিটার মার্কারি, এটা বলতে হবে 76 সেন্টিমিটার মার্কারি বা পারদ চাপ। জি স্যার। মিলিমিটারে যদি বলো স্যার 760 মিলিমিটার মার্কারি। সেটা বুঝছো? জি স্যার। অ্যাটমসফিয়ারে বললে স্যার 1 এটিএম। আর যদি প্যাসকেলে বলি স্যার 1,01,000। এমনি মনে রাখবো 101.325 101.325 প্যাসকেল। জি ঠিক আছে, 101.325 প্যাসকেল। ক্লিয়ার? জি স্যার। মাথায় থাকবে? জি স্যার। তাহলে এটা হলো বায়ুমণ্ডলের চাপ 760 মিলিমিটার মার্কারি, কিন্তু 4.58 মিলিমিটার মার্কারিতে অনেক কম চাপ না এটা? জি স্যার। অনেক কম চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় অবস্থায় থাকতে পারে তাকে বলা হয় পানি ত্রয়িত বিন্দু। তাহলে পানি ত্রয়িত বিন্দু তাপমাত্রা কত? এই যে দেখো, পানি ত্রয়িত বিন্দু তাপমাত্রা 273.16 কেলভিন।
273 স্যার টিটিআর দেখি বুঝাইছে ত্রৈধবিন্দু ইংলিশে ট্রাই কিছু একটা ট্রাই দিয়া কিছু একটা জি স্যার টেম্পারেচার উপরে টিটা টেম্পারেচার জি স্যার আর নিচে টিআর দিয়ে বোঝাইছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ঠিক আছে বুঝছো জি স্যার তাহলে এই টেম্পারেচারটা কত স্যার 273.16 কেলভিন 106 কেলভিন ঠিক আছে 273 106 কেলভিন কত চাপে স্যার 1 atm এবারে কত চাপে স্যার এই প্যাসকেল স্যার 11325 সংজ্ঞাটার মাধ্যমে দেওয়া আছে কত চাপে স্যার স্যার 58.58 মিলিমিটার পারদম্য চাপে ভারত স্তম্ভ স্তম্ভ চাপে জি স্যার পানির ত্রৈধবিন্দু বলতে কি বুঝছো স্যার যে তাপমাত্রায় পানি কঠিন যে তাপমাত্রা এবং জি যে স্যার, চাপে যে চাপে পানি কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় থাকতে পারে এক 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 তিনটি অবস্থায় তিনটি থাকতে পারে অবস্থায় থাকতে পারে তাকে তাকে বলা হয় পানি ত্রৈধবিন্দু বলে কত ত্রৈধবিন্দুটা কত স্যার পানি ত্রৈধবিন্দু হ্যাঁ স্যার এই টিআর সমান স্যার টিআর সমান 273.16 কেলভিন মাথায় থাকবে জি স্যার মানে নিজের পড়া পড়তেছি তোমরা পড়া পড়াইতেছি এত কিছু বইরাও যদি মনে থাকে তাহলে তোমরা মনে থাকে না কেন শুধু নিজেরটা বইরা হ্যাঁ স্যার নিজের পড়াও নিজেকে সামলাইতেছি তোমাদের পড়াও সামলাইতেছি জি স্যার কানার মতো সারাদিন দৌড়তেছি তারপরেও দেখা যায় সবই মনে থাকে তাহলে তোমাদের কেন মনে থাকবে না আর প্রশ্ন করা লাগে না নিজেরে জি স্যার স্যার এত কষ্ট করে ইয়া করে দৌড়াদৌড়ি করে তারপর নিজেরা পড়ে আমাদেরও পড়ায় তারা ঠিকই তো নিজেদের পড়াশোনা ঠিক রাখে তাহলে আমরা কেন পারি না নেক্সট নিজের প্রশ্ন করবো বুঝছো জি স্যার একটু ভালো করো একটু পড়াশোনা করো মনোযোগ দেও পড়াশোনা একটু মনোযোগ জি, দেও যে স্যাররা কি বলতেছে কোন জিনিসটা পড়াইতেছে এটা একটু মনোযোগ দিই মনোযোগ না দিলে পড়াশোনা কঠিনই লাগবে খালি দিনই কঠিনই হবে কেলভিন কেলভিন কাকে বলে কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনে এসআই একক হলো কেলভিন জিনিসটা মাথায় রাখবা কেলভিন তাপমাত্রা অথবা তাপমাত্রা পরিবর্তনের এসআই একক তাপমাত্রা এসআই একক কি কেলভিন স্যার জিনিসটা যদি ভুল করছো জি স্যার ফিজিক্স কেমিস্ট্রি পড়া ছাইড়া দাও সোজা আলা জিনিসটা যদি ভুল করো ফিজিক্স কেমিস্ট্রি পড়া ছাইড়া দিবা তাপমাত্রার এসআই একক কেলভিন কেলভিন পানিতে ত্রৈধবিন্দু তাপমাত্রার 273.16 ভাগকে 1 কেলভিন 1 কেলভিন বলা হয় মানে কি পানি ত্রৈধবিন্দু কত ত্রৈধবিন্দু কত স্যার পানি ত্রৈধবিন্দু 273.16 কেলভিন এইটাকে বলা হচ্ছে 1 কেলভিন ও পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগকে কি বলা হয় 1 কেলভিন 1 কেলভিন বলা হয় তাহলে তোমাকে আমি প্রশ্ন যদি বলি 1 কেলভিন কাকে বলে স্যার পানি ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগকে 106 ভাগকে পানির 1 কেলভিন বলি 1 কেলভিন বলে ভুল হবে না স্যার একটা কি বলে এটাকে সেলসিয়াস একটা টেম্পারেচার দাও আর কেলভিন কিভাবে নির্ণয় করবা স্যার এই যে সূত্র এই পুরনো বলনা করার কোনো উপায় নেই স্যার 273 যোগ করলে লিখতে পারবে 273 যোগ করলে তো স্যার জি স্যার হ্যাঁ জি স্যার তোমার এটা কখনো বলবে না যে সেলসিয়াস থেকে কেলভিনে নাও ওই সূত্র দিয়ে জি স্যার তোমার সবসময় বলবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নাও অথবা ফারেনহাইট থেকে কেলভিনে নাও তখন তুমি ওই সূত্র ইউজ করবা জি স্যার যেটা বুঝছো স্যার মানে কি বলছেন স্যার তোমার সেলসিয়াস এটা মান দেওয়া ধরো 40 ডিগ্রি সেলসিয়াস তোমাকে বলবো এটাকে কত ফারেনহাইট হবে ওটা বের করো তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে হইতে পারে তোমার একটা ধরো 80 ডিগ্রি ফারেনহাইট দেওয়া এটা কেলভিন স্কেলে কতটুকু হবে তাপমাত্রা ওটা বের করতে বলবে এরকম অঙ্ক দেবে তোমাকে যদি এই স্কেল থেকে দেয় আর কি বুঝছো জি স্যার জি স্যার স্যার এটা তো সূত্র দিয়ে বের করা হ্যাঁ সূত্র দেই তো জি স্যার। এটা তো আর এমনি না তোমার যদি সেলসিয়াসে বলে যে সেলসিয়াস এটা টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস
তোমাকে বলে এটা কেলভিনে নাও, তাহলে কত কত 273 যোগ করে 10, 273 যোগ 10। জি স্যার। এটা আমি বলছি যে এটা হলো সূত্রফল আফানো লাগে কি, এটা তুমি এমনি বের করতে পারতাছো। বুঝছি স্যার। তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল কোনটা? স্যার তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল কেলভিন স্কেল। কোন স্কেল? স্যার কেলভিন স্কেল। আন্তর্জাতিক স্কেল কোনটা? কেলভিন স্কেল। পরম স্কেল কোনটা? সেলসিয়াস স্কেল। বাড়ি মারাম রে একটা মাত্র। না স্যার, পরম স্কেল হইছে স্যার এই আদর্শ কেলভিন না। কেলভিন না স্যার, পরম স্কেল তো কেলভিন। জি স্যার। ভুল হবে না স্যার। পরম স্কেল আদর্শ স্কেল আন্তর্জাতিক স্কেল যত স্কেলই হোক না কেন, জি স্যার, সবটাই কেলভিন স্কেল। কেলভিন স্কেল। এসআই একক কি স্যার তাপমাত্রা? এসআই একক স্যার তাপমাত্রা স্যার এটা লাড়ি থাকতো মা হাতের মধ্যে। স্যার কেলভিন স্যার। তাপমাত্রা এসআই একক কি? স্যার কেলভিন। কেলভিন মাথায় থাকবে। জি স্যার। চৌদ্দ বিন্দু কত? স্যার 273.16 কেলভিন। 16 কেলভিন। কত চাপে? স্যার 46.0 স্যার এডিট আছে স্যার 180 দেখে আন্দাজি বলো। স্যার এডিট তো আছে সংখ্যার মধ্যে। 1 এটিএম না স্যার 46 দশমিক নাকি 4 দশমিক? ও 4.56 58 কত পরে কি? মিলিমিটার মার্কারি। মার্কারি। চাপে পানি 3 অবস্থা জি স্যার। একত্রে থাকে নাকি? জি স্যার। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন সূত্র? প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। যান্ত্রিক শক্তি তথা তাপ কাজ কি? যান্ত্রিক শক্তি তথা কাজ কি? এটা যান্ত্রিক শক্তি না? জি স্যার। যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে এবং তাপ শক্তির কাজে অথবা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা হলে তারা পরস্পর সমানুপাতিক। জিনিসটা কি? কাজ কি? ডাব্লিউ। তাপ কি? এইচ। আমরা যান্ত্রিক সমতা পড়ছিলাম, তাপের যান্ত্রিক সমতা। জি স্যার। কাজকে তাপে জি স্যার অথবা তাপকে কাজে রূপান্তরিত করা হলে এরা পরস্পর কি হয়? সমানুপাতিক হয়। মনে আছে? জি স্যার মনে আছে। এই সেম কথা ইনি বলছে। যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে রূপান্তর করলে অথবা তাপকে যান্ত্রিক শক্তি তথা কাজে রূপান্তর করলে এরা পরস্পর কি হয়? সমানুপাতিক। তারপরে আমরা কি বসাই? সমানুপাতিক চিহ্ন সমান জেএইচ বসাই। এটাই হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। স্যার এটা তো আবার রিপিট করছে। হ্যাঁ রিপিট করছে। তুমি ইনা আগে পড়লে বেটা ওইনে রিপিট পাইতা। তোমার তো তাপগতিবিদ্যা আগে না? জি স্যার। এটা পড়লে ওইটা ইজি হয়ে যেত তোমার লাগে। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখানে এই ডাব্লিউ কিসে আছে? স্যার ডব্লিউ স্যার জুলে নাকি কেলভিনে? স্যার জুলে। আর এইচটা স্যার ক্যালোরিতে। মনে আছে? পড়াইছিলাম যে। জি স্যার। মনে নাই? স্যার মনে আছে স্যার। স্যার ডব্লিউ জুলে আছে। স্যার ডব্লিউ সমান স্যার এইচ তো স্যার জুলে তারিখ হতো। এটা তো বড় এই শর্তে দুইটা জুলে থাকে। মনে নাই? হেই বেটা খাতা বাইর করো দেখো। এটা যে দেখাইছিলাম মনে নাই যে দুইটা যখন একটা জন আরেকটা সমান হবে তখন দুইটা জুলে থাকবে। আর যখন যে বসবে তাহলে এটা ক্যালোরিতে আছে। বুঝছি স্যার। এটা ভুলে গেছো? না স্যার। এত তাড়াতাড়ি ভুলে চলেইব। আচ্ছা আজকে ফিজিক্স এই পর্যন্ত খুব ভালো করে পড়বা। ঠিক আছে? কোনো ডাউট? না স্যার। নেক্সট দিন আমরা সিস্টেম দিয়ে শুরু করব। সিস্টেম কাকে বলে এবং এই সিস্টেমের উপর তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রের প্রভাব। ক্লিয়ার?